এই আন্দোলনের সম্মুখে ছিল শিবিরের নেতৃবৃন্দ, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে। তারা বছরের পর বছর প্রাণের ভয়ে নিজেদের আইডেন্টিটি তারা প্রকাশ করে। আমরা আবরারকে দেখেছি শুধুমাত্র একটি স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে শিবির ট্যাগ দিয়ে তাকে হত্যা করা। আমরা বিশ্বজিতের কথা জানি যে হিন্দু হওয়া সত্ত্বেও তাকে শিবির মনে করে তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং এ ধরনের আরো অনেক ঘটনা বাংলাদেশে হয়েছে যে শিবির নাম শুনলেই নিগৃহীত হওয়ার কথা শোনা গিয়েছে, শিবির নাম শুনলেই অত্যাচারের কথা শোনা গিয়েছে, শিবির নাম শুনলেই বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া কোনো ছাত্রকে শিক্ষকতার পেশা দেওয়া হয়নি, পরবর্তীতে এমআইটিতে যুক্তরাষ্ট্রের এমআইটিতে সুযোগ পেয়েছেন। এ ধরনের মেধাবীদের কথাও আমরা জানি। ছাত্রলীগ, আওয়ামী লীগ তার যে অতীত কর্মকাণ্ড, সহজ বাংলায় যদি বলি, তার যে পাপের ফসল, আমি আপনার সাথে একমত হতে হবে না, তার যে পাপের ফসল এই 5ই আগস্টে পেয়েছে। এবং কার মাধ্যমে পেয়েছে? যে সংগঠনকে আপনারা সবসময় ট্যাগিং করে নিবৃত করতে চেয়েছেন, তাদেরকে বিতর্কিত করতে চেয়েছেন, তাদেরকে দমিয়ে রাখতে চেয়েছেন, সেই সংগঠনের কয়েকজন ছাত্রের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে ফারহান ভাই, এবং আমার সাথে যে সহ আলোচক আছেন এবং যারা অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রথমত আপনি যে কথাটি বলেছেন পাপের ফসল, এটার সাথে আমি দ্বিমত পোষণ করছি, তারপরে আপনার কথা আসছি। কি কারণে দ্বিমত? হ্যাঁ, পাপের ফসল না, আপনি যখন আপনার বিরুদ্ধে যখন একটা ষড়যন্ত্র হবে, ধরেন আপনার বাড়িতে ডাকাতি হলো, আপনার বাড়িতে একদল ডাকাত এসে আপনার সবকিছু লুটপাট করে নিয়ে গেল, আপনার বাড়ি থেকে আপনাকে বের করে দিল। তার মানে কি আপনি বলবেন যে এটা পাপের ফসল? আমরা তো প্রথম থেকেই বলে আসছি এই আন্দোলনে, শুনেন, আমরা প্রথম থেকে কখন আসে ডাকাত? তো ভাই ডাকাত পৃথিবীর সব দেশে ডাকাত আছে। আপনি ডাকাত যাদেরকে বলছেন তারা তো দেশই রক্ষা করে ফেললো এখন। তারা তো দেশটাই রক্ষা করে ফেললো। আপনারাই ডাকাত, আপনারাই দেশ ছেড়ে মনে করেন যে দেশ রক্ষা হয়েছে? আমি মনে করি সেটা অন্য বিষয়। আপনি দেশের জনগণকে মনে করে দেশ রক্ষা হয়েছে? 45 দিনও তো যায় নাই ভাই। সব মানুষ এখন আপনি যে প্রেক্ষাপটে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদের শেখ হাসিনাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ডাকাতরা কি বাড়িতে থাকে? বাড়ি থেকে পালায় কে? বাড়ি থেকে পালায় ডাকাতরা। শোনেন, বাড়ি থেকে কারা পালায়? ডাকাতরা পালায়। তো পালিয়েছে কে? না, শোনেন, এটা তো হচ্ছে তাৎক্ষণিক। আপনাকে দেখতে হবে যে তাৎক্ষণিক বিষয়টা দেখতে হবে। তাৎক্ষণিক এখন আপনাকে দেখতে হবে যে বাড়ির মালিক আবার বাড়িতে যেতে পারে কিনা, জনগণ তাকে গ্রহণ করে কিনা। আপনি দেখেন, আমরা প্রথম থেকে বলি বাড়ির মালিক কারা? বাড়ির মালিক এদেশের জনগণ, বাড়ির মালিক এদেশের শেখ হাসিনা, এদেশের জনগণ তো আছে, জনগণ তো এই দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। এই দেশের বর্তমান যে সংসদ আছে সেই সংসদ বহাল আছে। শেখ হাসিনা তো নির্বাচন ছাড়া ক্ষমতায় আসে নাই, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসছে। উনি হচ্ছেন একজন নির্বাচিত প্রধানমন্ত্রী। বর্তমান যে সংসদ আছেন সেই সংসদ একটা বৈধ সংসদ। আমাদের যে সংবিধান আছে বর্তমানে, সংবিধানের আপনি যদি 57 এর সাবসেকশন 2, সাবসেকশন 1 এবং সাবসেকশন 2 এবং ক এবং খ তে যান, আপনি দেখবেন পুরোটা বললাম না, সময় স্বল্প। সংবিধানে কি গণঅভ্যুত্থানের কথা লেখা আছে? না, সংবিধানের গণঅভ্যুত্থানের কথা ওইভাবে লেখা নাই। ওইভাবে লেখা নেই। সংবিধানে লেখা আছে, কি লেখা আছে সংবিধানে? না, সংবিধানে শোনেন, আমাকে এই জায়গাটা ব্যাখ্যা করতে দেন, তারপরে বলেন। এই অ্যাকর্ডিং টু আমার সংবিধান অনুসারে এই যে আপনি যে এই যে টেক্সট বুক ডেফিনেশন দিচ্ছেন, আপনি কি মনে করেন এই যে আমাদের সামনে যারা দর্শক আছে কিংবা বাংলাদেশের সাধারণ জনগণ, এই আপনাদের টেক্সট বুক ডেফিনেশনের যে আহাজারি, যে আমরা এখনো প্রাইম মিনিস্টার, সংবিধানের অমুক সবাই এটা বলা হয়েছে কিন্তু আমরা ষড়যন্ত্রের শিকার, এই যে কাব্যগুলি, এই কাব্য এখন মানুষ শোনার ইচ্ছা তাদের আছে?